চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারও বেশ চড়া। বেশিরভাগ সবজির দাম 100 টাকার উপরে। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। বন্যার কারণে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা, অন্যদিকে লাগামহীন মূল্য বৃদ্ধির জন্য তদারকি ঘাটতিকে দুষছেন ক্রেতারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সপ্তাহখানেক আগে প্রতি কেজি কাঁচামরিচ 150 টাকায় বিক্রি হলেও এখন দাম 350 থেকে 400 টাকা। চট্টগ্রামের কাঁচা বাজারে সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দাম 100 টাকার উপরে। কচু, পটল 80 টাকা। তবে করলা, বেগুন, ঝিঙে সহ অন্যান্য সবজি বিক্রি হচ্ছে 120 টাকায়। কেজি প্রতি 150 টাকায় বিক্রি হচ্ছে বরবটি ও তিতে করলা। সব কিছুই আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, কিন্তু তারপর ধরো 100-120 টাকার নিচে, সর্বনিম্ন 80 টাকার নিচে কোনো সবজি আমরা পাচ্ছি না। সুলভই আমাদের ভোগান্তি, আমরা মনে করি যে এটা 50 টাকা 60 টাকা হইলে একটা রিজনেবল বাজার থাকে। সমস্যা হচ্ছে যে এখন আমাদেরও সীমিত ইনকামের মধ্যে এখন বাজার করতে হয়। এখন দাম বেড়ে গেলে তো আমাদের আসলে কষ্ট হয়। বাজারে সরবরাহ পর্যাপ্ত, ট্রাকে ট্রাকে আসছে নানা পদের সবজি। তবে ব্যবসায়ীদের দাবি, বন্যা ও বৃষ্টির কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম। সাপ্লাই মোটামুটি আছে, দামটা এখন চড়া। এই সপ্তাহ 10 দিন পরে সাপ্লাই কমবে দাম। বৃষ্টি হওয়ার পরের থেকে অনেক জায়গার মাল একদম পুরো খেস নষ্ট হয়ে গেছে, বুঝছেন? তার কারণে একটু মালের দামটা বেশি। মৌসুম কিন্তু তরকারি শর্ট নিল, বৃষ্টি বেশি ক্ষতি করে ফেলাই। সব সবজি অ্যাভেলেবল থাকতো, সে দামটা অনেক কম থাকতো। সবজি তো আপনার একবারে কম, চাহিদা অনুযায়ী সবজি তো একবারে নেই। কাঁচা বাজারে কোনো দোকানেই নেই মূল্য তালিকা, নেই প্রশাসনের তদারকি। এই সুযোগে ব্যবসায়ীরাও ইচ্ছেমতো দামে বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। ট্রান্সপোর্টেশন এবং আপনার মধ্যস্বত্ব যেটা বলা হয়, ওখানেই হলো খরচটা বাড়ি যাচ্ছে। সরকার যদি আরো কন্ট্রোলে রাখতো তাহলে আমরা উপকৃত হতাম। কোনো মনিটরিং নেই, কোনো একটা ম্যাজিস্ট্রেট, কোনো কেউ আসতেছে না। এগুলো যদি আসে, বাজার কিছু নিয়ন্ত্রণ আসতে পারে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।